আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় ভগবান শ্রী শ্রী রামের মন্দিরে উদ্বোধন হলো। এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে ছিল ভগবান শ্রী শ্রী রামের ভক্তদের উন্মাদনা। আজ দিকে দিকে ভগবান শ্রীরামের পূজা অর্চনা হতে দেখা যায়। অযোধ্যার মন্দিরে আজকে শ্রী শ্রী ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হয়। প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী। মহা সমারোহে অযোধ্যায় আজ রাম মন্দিরের উদ্বোধন করা হয় এবং সেই উপলক্ষে ভারতবর্ষের দিকে দিকে এই উৎসব পালিত হয়। ভারতবর্ষের বাইরে উপদেশে এই উৎসব পালিত হয়। বাদ যায়নি ব্যারাকপুর ও ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা। ভগবান শ্রীরামের পূজা পাঠ ও বিভিন্ন রকম আচার বিধি পালন করতে দেখা যায় বিভিন্ন স্থানে। ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, ইছাপুর, শ্যামনগর, ভাটপাড়া, নৈহাটি বিভিন্ন জায়গায় দেখা যায় শ্রী শ্রী ভগবান রামের পূজা পাঠ। আজ ব্যারাকপুরেও ভগবান শ্রীরাম সীতার মন্দিরে পূজা পাঠ হতে দেখা যায় এবং বটতলাতে ভক্তিমূলক গানের আয়োজন করা হয়। তৎসহ ভগবান শ্রী শ্রী রামের প্রসাদ বিতরণ করা হয়। অসংখ্য মানুষকে আজকে সকাল থেকে শ্রী শ্রী রামের পূজা পাঠে মত্ত হতে দেখা যায়। বঙ্গের মানুষদের মধ্যে বিভিন্ন জায়গায় সাজানো হয় পতাকা, ফেস্টুন ও বড় বড় ভগবান রামের ছবি। এই মন্দিরে উদ্বোধনকে কেন্দ্র করে বহু রকমের দোকানের পসরা সাজিয়ে বসতে দেখা যায় বিভিন্ন জায়গায়। তার মধ্যে ভগবান শ্রীরামের পতাকা, হনুমানজির পতাকা, প্রদীপ ও বহু সামগ্রী সমূহ। ব্যারাকপুর চন্দ্রপুকুর অঞ্চলে ভগবান শ্রী শ্রী রামের পূজা কমিটির অন্যতম সদস্য মাননীয় প্রিয়ব্রত সিনহা চৌধুরী আমাদেরকে ঠিক কী জানালেন আমরা শোনাব। ক্যামেরায় দেবাশিস পালের সঙ্গে অভিজিৎ সেনের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। বলছি, আজকের অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হলো এবং প্রাণ প্রতিষ্ঠা হলো ভগবান রামের। দিকে দিকে এই উৎসব চলছে, ব্যারাকপুরেও হচ্ছে, কি বলবেন? রাম ভারতের মননে, ভারতের চিন্তনে, ভারতের সংস্কৃতিতে চিরকালই বিরাজমান ছিল। যারা বলেন বাংলায় রাম অপ্রাসঙ্গিক, আজকে বোধহয় তাদের কাছে স্মরণীয় হয়ে থাকা দরকার যে বাংলাটা ভারতবর্ষের বাইরে নয়। রাম চিরকাল ছিলেন, চিরকাল থাকবেন এবং ভারতীয় সংস্কৃতি, রামের সংস্কৃতি, রামরাজ্য যেখান থেকে এসছে, কথাটা এসছে, আমরা মোদিজির নেতৃত্বে ভারত সরকারের যে ভালো কাজ, সেই রামরাজত্বের দিকে এগিয়ে চলেছি। আমরা সকলকে এই রাম উৎসবে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ব্যারাকপুরে আজকে কী কী অনুষ্ঠান চলছে? ব্যারাকপুরে সকাল থেকেই শুধু আমরা সংগঠিতভাবে যেটা করছি তার কথাই উল্লেখ করছি। সংগঠিতভাবে সকাল থেকে এখানে কার্যক্রম চলছে। যে অযোধ্যায় যে কার্যক্রম ছিল সেটা সরাসরি টেলিকাস্ট করা, সন্ধ্যে থেকে কয়েক হাজার মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা, ভগবান রামের চরণে ভোগ নিবেদন করা এবং তার সাথে সঙ্গীতানুষ্ঠান চলছেন, ভগবান রামের নাম সংকীর্তন চলছে। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।